তো বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমি আমার এই ভিডিওতে বেডিং সাইটের যে বড় বড় স্ক্যামগুলো হয় তার মধ্যে একটি স্ক্যাম আমার সাথে হয়েছে, যা আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো ক্রিকেক্সে গত রাতে আমাকে ফোন করে অফার করে যে স্যার, আপনার অ্যাকাউন্টে 700 ডিপোজিট করলে আপনাকে আমরা 500 বোনাস হিসেবে দিব। তো আমি তাদের বললাম যে স্যার, বোনাস নিলে যদি অ্যাডজাস্টমেন্ট দেন, আর কেমন কি টার্নওভারের। তারা বলে যে টার্নওভার তেমন না, এই টাকা দিয়ে আপনি ক্যাসিনো সহ ক্রিকেট এবং অন্যান্য যেসব প্ল্যাটফর্ম রয়েছে সবখানেই বেট রেখে টার্নওভার পূরণ করতে পারবেন। তো পরে আমি তাদের কথা মতন ডিপোজিট দিলাম। অনেক মাথা খাটায় খাটায় খেলার পর 3300 এর মতো প্রফিট করলাম। করার পর সকালে উইথড্র দিলাম। উইথড্র দিয়ে দেখি অনেক সময় হলো টাকা আসলো না। পরে অ্যাকাউন্টে ঢুকে যে অ্যাকাউন্টে আমি উইথড্র দিয়েছিলাম, পরে সেই অ্যাকাউন্টে ঢুকেই দেখি তারা দেখাচ্ছে অ্যাকাউন্ট সাসপেন্ড। অন্যান্য গেম যখন আমি খেলতে যাচ্ছি তখন তারা দেখাচ্ছে অ্যাকাউন্ট সাসপেন্ড। এরপর আমাকে তারা কাস্টমার সার্ভিসে বলল যে আপনি জালিয়াতি করে টার্নওভার পূরণ করেছেন, জালিয়াতি করে খেলেছেন, তাই আপনার অ্যাকাউন্টটিকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। প্রায় 2 ঘন্টা মেসেজ করলাম আমি তাদের সঙ্গে। এরপর তারা আমাকে টেলিগ্রামে লিংক দিয়ে মেসেজ করতে বলল। তো সিএস থেকে আমি ডাইরেক্ট টেলিগ্রামে চলে গেলাম তাদের সাথে মেসেজ করার জন্য। টেলিগ্রামে এসেও তারা আমাকে ধীরে ধীরে রিপ্লাই দেওয়া শুরু করলো, সময় নষ্ট করা শুরু করলো। এক পর্যায়ে বলল যে আপনাকে টাকা স্লটে খেলতে হবে। একবার বলল যে আমি জালিয়াতি করেছি, এজন্য আমার টাকা কেটে নেওয়া হবে। আরেকবার ফির টেলিগ্রামে আসলাম, এখন আরেকজন বলতেছে স্লট খেলে টার্নওভার পূরণ করতে হবে। আমি তো জানি যে স্লটে প্রোগ্রামিং করে রাখে তারা, শিওর হেরে যাব। তাই আমি তাদেরকে বললাম যে ওইখানে তো অল প্ল্যাটফর্মের কথা বলা হয়েছিল, আপনারা এখন কথা পাল্টাচ্ছেন স্যার। পরে বলে যে আমি নাকি বেশি কথা বলতেছি। বলেন তো, আমি আমার সমস্যা তাদেরকে বলতেছি এবং সঠিক জিনিসটা তাদেরকে বুঝাই বলতেছি, এক্ষেত্রে তারা আমাকে বলতেছে আমি নাকি বেশি কথা বলতেছি। হাস্যকর হয়ে যায়। তো আমি একটু ইমোশনাল করলাম, পাম দিয়ে ওই সিএস এজেন্টকে কথা বলা শুরু করলাম। কথা বলার এক পর্যায়ে প্রায় 1 ঘন্টা পর বলে যে ইভোতে হবে স্যার টার্নওভার, ইভো প্ল্যাটফর্মে টার্নওভার হবে না স্যার। এক্ষেত্রে আপনি যেহেতু ইভোতে খেলেছেন তাই আপনার টার্নওভারটি হয়নি। ইভো বাদে সবখানে আপনি খেলতে পারবেন এবং টার্নওভার পূরণ হবে। তো আমাকে তারা পুনরায় 12,500 টার্নওভার করতে বলল। আমিও আবার কি করব, এখন তো তারা যেইটা বলবে সেইটাই হবে, আমার এখানে কিছু করার নাই। আবার টার্নওভার পূরণ করার আগে তারা আমাকে শর্ত দিল যে আপনার অ্যাকাউন্ট এখন আমরা খুলে দিব, আপনি যদি অ্যাকাউন্ট খুলের সাথে সাথেই উইথড্র করতে যান, এক্ষেত্রে আমরা আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দিব। তো বলুন তো ভাই, কেমনটা লাগে? আমার যদি টাকা হয়, উইথড্র হয়, আমি আবার তাদেরকে কেন বলতে যাব তাদের কাছে, অর্থাৎ আমার অনুমতি নিয়ে আবার উইথড্র দিতে হবে। তখন কি আর করা, তাদের কথাই শুনতে হবে, যেহেতু টাকা আটকে গেছে। তো কিছুক্ষণ পর এরকম পিপিতে গিয়ে আমি খেলা শুরু করলাম। খেলতে খেলতে প্রায় হারতে হারতে আবার 12,500 টার্ন আবার পূরণ করে ফেললাম, প্রায় 13,000 হয়ে গিয়েছিল। তো কিছুক্ষণ পর আমি তাদেরকে এসে টেলিগ্রামে মেসেজ করলাম, বলতে 20 মিনিট পর দিতে হবে। এরকম করে আবার আমার সময় খাওয়া শুরু করলো। তো এইভাবে আর কি ধীরে ধীরে মেসেজ দেওয়ার পর
তারা এক পর্যায়ে উইথড্র দিতে বললো এবং আমি উইথড্র দিলাম, তখন ফির আবার টাকা সাথে সাথে চলে আসলো। তো এই কাহিনী বললাম আপনাদেরকে কিছু বোঝানোর জন্য। এইসব মাদারচুদি মার্কা ক্যাসিনো প্ল্যাটফর্মগুলোর ক্ষেত্রে দেখেন যে এখানে আমার টাকা আমি ঢুকাইলাম এবং আমার একদিন তারা আমাকে নানাভাবে হয়রানি করলো, আমার সময়গুলো খেলো। তারা চাইছিল যে আমি আবার টার্ন ওভার করে টাকাটা হেরে যাই। এই জন্যই কিন্তু তারা এখন সাসপেন্ড করে দিয়েছিল এবং স্লট পিপি এগুলো খেলতে বলতেছিল, কিন্তু তা হলো না। হারতে হারতে আবার আমার জিতলাম। ওটা এক পর্যায়ে বলা যায় যে হেরেই গেছিলাম। তাও আমি বলবো ভাই, এগুলো খেলে ঋণ না করে টাকা লোন নিন। টাকার দরকার হলে তবুও খেলবেন না। ঋণ নেওয়া লাভ আছে, তারপরেও এইখানে টাকার জন্য যে সে রিস্ক নেবেন টাকা হবে এমনটা কিন্তু না। আপনার যদি 20 টাকাও হয়, সবই তাদের ইচ্ছে। তারা যদি ইচ্ছে করে যে আপনাকে টাকা দিবে না, তারা বিভিন্ন কারণ দেখাবে। বলবে যে আপনি যেই সময় খেলেছেন আপনার এলাকায় আরও একজন খেলেছে, অর্থাৎ আপনি লালে ফেলেছেন ও কালায় ফেলেছে, ক্রস ব্রিডিং হয়ে গেছে। এইভাবে বলবে যে আপনার টাকাটা ক্রস ব্রিডিং হয়েছে, টাকা পাবেন না। আবার বলবে যে একাধিক আইপি থেকে অ্যাকাউন্ট খুলেছেন, বোনাস নিয়েছেন। দুনিয়ার অজুহাত দিবে এবং তারা টাকা কিন্তু দিবে না। এক্ষেত্রে আমি মনে করি আপনারা এগুলো কিন্তু সহজ সরল মানুষ থাকে এবং মদন থাকে। ওই প্ল্যাটফর্মের লোক হলে আপনারা এগুলো বারবার খেলতে যাবেন এবং প্রতারিত হবেন। মনে রাখবেন, 20 টাকা যদি হয়, তারা যদি আপনাকে দেয়, তাদের কিন্তু আর তবিল থাকবে না। কারণ তাদের কাজই হলো স্ক্যাম করা। স্ক্যাম করার জন্যই তারা এই সাইটগুলো পরিচালনা করে। তাই বলি, প্রয়োজনে ঋণ করুন, তারপরেও টাকার দরকার হলে এগুলো রিস্ক নিয়েন না। নিজেও মরবেন, আপনার পরিবারকেও মারবেন। আজ হয়তো আমার সাথে এরকম 3300 টাকা দিয়ে কাহিনী করলো তারা। এমনও লোক আছে যার 33 লাখ কোটি টাকার সাথে এরকম হয়ে যায়। 3300 টাকা হয়তো পরে দিতেছে, কিন্তু অনেক কাহিনীর পর 33 লাখ কোটি হয়েও অনেকে তা পায়নি। অনেক এরকম উদাহরণ রয়েছে আমার আশেপাশে। তারা আজ পাগল, তারা আজ প্রায় নিঃস্ব, যাদের এরকম টাকা গেছে মারা। আর এরকম এক বাস্তব ঘটনা নিয়ে হাজির হব নতুন একদিন। আশা করি আপনাদের উপকার হবে আমার এই ভিডিওর মাধ্যমে। আপনারা অবশ্যই এরকম প্রতারণার শিকার হবেন না এবং এই ক্রিকেট সাইটে বেটিং করবেন না। তারপরেও আমি পরিশেষে আরেকটা কথা বলতে চাই, যাদের আর কি উদ্দেশ্যই হলো ক্যাসিনো খেলা ছাড়তেই পারবেন না আপনারা, তা আমি বলবো যে এই সাইডে ভুল করেও ডিপোজিট দিবেন না। এর থেকেও ভালো সাইট রয়েছে যেখানে ডিপোজিট করলে আপনার টাকা অন্তত মারা যাবে না, বোনাস নিলেও ভেজাল হবে না। এটা কিন্তু তাদের জন্য যারা একেবারেই খেলাড়ি ছাড়তে পারতেছেন না, যে আপনি খেলবেনও, এরকম স্ক্যাম দেখেও আপনি খেলবেন। যদিও খেলেন, তারপরও বলবো ভাই এই ক্রিকেটসে খেলেন না। জিতবাজ রয়েছে, বাজি লাইভ রয়েছে, এই দুইটা সাইট কিন্তু ভালো। আর মোস্ট প্লেতেও অনেক সময় ভালোই সার্ভিস দিছিল। আমি যখন খেলছিলাম একদিনও ভেজাল হয়নি। তো ওইখানেও আপনারা খেলতে পারেন। এটা কিন্তু তাদের জন্য যারা একেবারেই ছাড়তে পারবেন না। এগুলোর লিঙ্ক আমি কমেন্টে দিয়ে রাখবো, যদি আপনার জানা না থাকে। তারপরেও এই ক্রিকেটসে খেলবেন না। তো এখন মনে করতে পারেন অনেকে যে আমি তো বললাম নিষেধ করতে, এখন আবার লিঙ্ক কেন দিতেছি। তো ভাই এটি তাদের জন্য যারা একেবারেই ছাড়তে পারবে না। আপনারা অযথা এগুলোতে কান দিবেন না। আপনারা যদি এক কথায় বুদ্ধিমান হন এবং আদর্শ রক্তের সন্তান হন, তাহলে এগুলোতে যাবেন না। ধন্যবাদ। আর কমেন্ট অবশ্যই চেক করে যাবেন।